হ্যালো। দাঁড়া, হ্যাঁ একটু ক্লাস নিচ্ছি আমি, একটু পরে তাহলে এটা স্টার্ট। ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? পার্থক্যটা কি? ফার্স্ট উই শ্যাল ডিসকাস অ্যাবাউট দ্য ল্যাচ, ডিফারেন্স বিটুইন ল্যাচ এবং ফ্লিপ ফ্লপ। একদম মেন ফ্লিপ ফ্লপে আছি, সিনক্রোনাইজেশন, পজিটিভ এস ট্রিগার এবং নেগেটিভ এস ট্রিগার, এগুলো আমি আসছি। প্রথমে আমি আসছি স্ক্রিন শেয়ার করুন। ও স্ক্রিন শেয়ার হয়নি। এবারে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। এবারে নিশ্চয়ই দেখা যাচ্ছে তোমাদের। আচ্ছা দেখো, কম্পারিজন বিটুইন ফ্লিপ ফ্লপ এবং ল্যাচ। ল্যাচেস অ্যান্ড ফ্লিপ ফ্লপ, কি তার মানে ডিফারেন্স বলো তো? ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের পার্থক্যটা কি, কে বলবে বলো? মানে দুটোই হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট নাকি? কে বলবে, কেউ বলতে পারবে? এটা তো আগে অনেকবার আলোচনা হয়েছে। বলো ল্যাচেস এবং ফ্লিপ ফ্লপের স্যার পার্থক্যটা কি? হুম, শোনাই যাচ্ছে না গো। মানে এটা হচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে, মানে ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের পার্থক্যটা আমি তোমাদের বলছি। ল্যাচেস এবং ফ্লিপ ফ্লপ, আচ্ছা প্রিন্সিপালের কি পার্থক্য, মানে কি কি পয়েন্ট দেখো, মানে মেন প্রিন্সিপালের একটা পার্থক্য আছে। কি প্রিন্সিপাল পার্থক্য? ল্যাচ হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাইজ বাইস্টেবল সার্কিট, অ্যাসিঙ্ক্রোনাস। বাইস্টেবল এলিমেন্ট। আর ফ্লিপ ফ্লপটা হচ্ছে সিঙ্ক্রোনাস। দুটোই হচ্ছে বায়োস্টেবল এলিমেন্ট, একটা হচ্ছে ফ্লিপ ফ্লপটা হচ্ছে সিঙ্ক্রোনাইজড, মানে ক্লকের সঙ্গে সঙ্গে তার ফ্লিপ মানে স্টেট চেঞ্জ হয়। আর এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। তারপরে স্টোরেজের দিক দিয়ে যদি তুমি দেখো, হ্যাঁ এটা হচ্ছে ল্যাচ হচ্ছে 1 বাইট মেমোরি সেল, আর ফ্লিপ ফ্লপ 1 বাইট মেমোরি সেল, দুটোই একই। এটা হচ্ছে 1 বাইট মেমোরি সেল, আর ফ্লিপ ফ্লপ হচ্ছে 1 বাইট মেমোরি সেল, দুটোই হচ্ছে 1 বাইট 1 বিট মেমোরি সেল, দুটোই হচ্ছে 1 বিট মেমোরি সেল। তারপর হচ্ছে গ্যাটিং। গ্যাটিং মানে এনাবলিং, গ্যাটিং অর হ্যাঁ ক্লকিং মেকানিজম। হ্যাঁ এখানটায় অ্যাবসেন্ট, মানে ক্লক মানে ক্লক থাকে না। ল্যাচের ক্ষেত্রে কি হয় বলতো? ল্যাচের ক্ষেত্রে কোনো ক্লক থাকে না। হ্যাঁ মানে আইদার অ্যাবসেন্ট, অর্থাৎ মানে ম্যাক্সিমাম এনাবল সিগন্যাল থাকে, আর কিছু না। আইদার
অ্যাবসেন্ট অর্থাৎ কোনো ক্লক পালস থাকে না, অর ইউজ অফ অ্যানাবল সিগন্যাল, ম্যাক্সিমাম অ্যানাবল সিগন্যাল থাকে। আর এখানটা কি থাকে, ফ্লিপ ফ্লপে কি থাকে, আগে ফ্লিপ ফ্লপে হচ্ছে লেভেল, এজ অর পালস ট্রিগার থাকে। এগুলো সব আলোচনা করো। লেভেল, হ্যাঁ, এজ অর পালস ট্রিগার। পালস ট্রিগার থাকে। আচ্ছা, স্টেট চেঞ্জ, স্টেট চেঞ্জের কি কি পার্থক্য আছে? স্টেট চেঞ্জের পার্থক্য আছে। হ্যাঁ, এটা কি করে, ল্যাচ কি করে, মানে ইনপুটের উপর নির্ভর করে। চেকস দ্য ইনপুট কন্টিনিউয়াসলি, input continuously and changes the output, মানে এর আউটপুট চেঞ্জ হয় as soon as the input changes, যখন ইনপুট চেঞ্জ হয় শুধুমাত্র আউটপুট চেঞ্জ হয়, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু একটা স্মল প্রপাগেশন ডিলে হয়। হ্যাঁ, আফটার এ স্মল প্রপাগেশন ডিলে, অর্থাৎ গেটগুলোর ভিতর দিয়ে যাওয়ার সময় একটা চেঞ্জ লাগে, টাইম লাগে, তাকে বলা হচ্ছে প্রপাগেশন ডিলে। আফটার এ স্মল প্রপাগেশন ডিলে, সব জিনিসের লেট হয়। তোমরা অনেকদিন ধরে চাইছিলে অফলাইন ক্লাস হোক, অফলাইন ক্লাস হোক, আমাদেরও হ্যাঁ একটা প্রপাগেশন ডিলে হয়েছে, তারপর অফলাইন ক্লাস হয়েছে। কি সঙ্গে সঙ্গে তোমরা যখনই বলেছিলে তখন কি আমি চালু করতে পেরেছি বলো? হ্যাঁ, কিছুদিন পরে চালু করলাম, তাহলে আমাদের একটা প্রপাগেশন ডিলে হলো। তো সেরকম গেটগুলোরও প্রপাগেশন ডিলে হয়, যখনই তুমি ক্লক দিচ্ছ তখনই যে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তা নয়, একটু মানে, তবে কি কয়েক ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড এগুলো পরে হচ্ছে গেটগুলো হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রপাগেশন ডিলে। চেকস দা, কিন্তু ফ্লিপ ফ্লপ কি করে, চেকস দা ইনপুট কন্টিনিউয়াসলি, ইনপুট কন্টিনিউয়াসলি, input continuously and changes the output, এর ক্ষেত্রে আউটপুট চেঞ্জ হয় অনলি অ্যাট দ্য টাইম অফ ডিফাইনাইট, মানে ক্লক সিগন্যাল যখন হয়। হ্যাঁ, চেঞ্জেস অ্যাট দ্য আউটপুট অনলি অ্যাট টাইম, কোন টাইমে, হ্যাঁ, ডিটারমাইন্ড বাই দ্য ক্লক। মানে এটা হচ্ছে ক্লক যখন অ্যাপ্লাই করা হয় তখনই হচ্ছে শুধুমাত্র এর স্টেটটা চেঞ্জ হয়, মানে ফ্লিপ ফ্লপে, আর কিছু না। আচ্ছা, কি গো, বোঝা গেছে তো নাকি বলো? এটাও তো হতে পারে ফ্লিপ ফ্লপ গুলা ল্যাচ দিয়ে তৈরি হয় আর ল্যাচ গুলা গেট গেট দিয়ে তৈরি হয়। হ্যাঁ, এটা হতে পারে, এটা মানে ল্যাজ আর ফ্লিপ ফ্লপ একই জিনিস, এটা হচ্ছে সিঙ্ক্রোনাইজড, এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাইজড, আর কিছু না। এবারে আসছি ক্লক। শোনো, মেন জিনিসটা হচ্ছে, আসছি আমি মেন জিনিসে, আমি এবারে ঢুকছি, এবারে আসছি ক্লক। ক্লক জিনিসটা হচ্ছে কি, বা ট্রিগার সিগন্যাল কাকে বলে? ক্লক অর দা ট্রিগার সিগন্যাল,
দেখো ক্লক হচ্ছে একটা এক ধরনের স্কোয়ার ওয়েভ। সাধারণত ডিজিটাল ইলেকট্রনিক্সে যে মানে ক্লক গুলো হয়, সেই ক্লক গুলো হচ্ছে স্কোয়ার ওয়েভ হয়। এইটা একটা ক্লক, ধরো এইটা একটা ক্লক, মানে এত ডিউরেশন থাকে না, এর থেকেও কম ডিউরেশন হয়। এইগুলো একটা মানে ক্লক এক ধরনের স্কোয়ার ওয়েভ। হ্যাঁ, এইগুলো হচ্ছে ক্লক। এবং এই যে এর লেভেলটা হচ্ছে হাই লেভেল 1 or হাই লেভেল। আচ্ছা, জিরো, এটা হচ্ছে জিরো আর লো লেভেল, লো লেভেল। আচ্ছা, এর টাইম পিরিয়ড হচ্ছে কোথায়, কোনটা কোনটা বলতো? এইখান থেকে এইটা হচ্ছে ওই টাইম পিরিয়ড, এখান থেকে এইটা হচ্ছে টাইম পিরিয়ড, ক্লকের টাইম পিরিয়ড। আচ্ছা, ক্লকের দু ধরনের মানে এজ আছে, একটা হচ্ছে রাইজিং এজ বা পজিটিভ এজ। পজিটিভ এজ, এটাকে কি এজ বলে বলতো? এই জিনিসটা কি এজ বলো? পজিটিভ এজ বলা হয়, মানে রাইজিং, মানে যখন মানে জিরো লেভেল থেকে যখন হাই লেভেল যাচ্ছে সেটাকে বলা হচ্ছে রাইজিং এজ বলা হচ্ছে বা পজিটিভ এজ বলা হচ্ছে। এটাকে বলা হচ্ছে রাইজিং অর পজিটিভ এজ। আগে ভালো করে এটা শোনো, না হলে বুঝতে পারবে না। পজিটিভ এজ। আচ্ছা, এই যে এজটা হাই লেভেল থেকে মানে মানে জিরোতে যাচ্ছে, সেটা হচ্ছে কি লেভেল? মানে ফলিং এজ না মানে নেগেটিভ এজ? এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে ফলিং এজ, ফলিং অর নেগেটিভ এজ। অর্থাৎ তাহলে দেখো, এটা হচ্ছে একটা ক্লক সিগন্যাল। এই যে স্কোয়ার ওয়েভটা একটা ক্লক সিগন্যাল। হ্যাঁ, এর দুটো স্টেট থাকে, একটা হচ্ছে হাই লেভেল, একটা হচ্ছে জিরো লেভেল, লো লেভেল। হ্যাঁ, যখন যে মুহূর্তে মানে জিরো থেকে হাই হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে রাইজিং এজ বলা হচ্ছে বা পজিটিভ এজ বলা হচ্ছে। আর যখন হাই থেকে যখন জিরোতে আসছে, তাকে বলা হচ্ছে নেগেটিভ এজ বলা হচ্ছে বা ফলিং এজ বলা হচ্ছে। বুঝতে পারছো তো? এইটা একটা ক্লক, ভালো করে দেখো তোমরা। অর্থাৎ এর মানে টি হচ্ছে টাইম পিরিয়ড, টি হচ্ছে টাইম পিরিয়ড অফ দ্য ক্লক, অফ দ্য ক্লক। মানে ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে সাধারণত ক্লক গুলো স্কোয়ার ওয়েভ হয়। এর ফ্রিকোয়েন্সি কত বলো তো? এর ফ্রিকোয়েন্সি কত বলো? এই যে ক্লক সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত? এফ সমান হবে 1/t। দেখো, এখানে দুটো স্টেট আছে, অনেক সময় এর টাইম পিরিয়ড আলাদা হয়। মানে হাই স্টেটের হয়তো বেশি, লো স্টেটের হয়তো কম হতে পারে বা সমানও হতে পারে। এমন হবে যে মানে দুটো যে সমান হবে এমন কোনো মানে নেই। অনেক সময় হাই স্টেট হচ্ছে কম, লো স্টেট হচ্ছে বেশি। মানে হাই স্টেটের টাইম পিরিয়ডটা বেশি, লো স্টেটের টাইমটা হচ্ছে কম, এটা হতে পারে। অর্থাৎ একটা ক্লক একটা পিরিয়ডিক সিগন্যাল। এই ক্লক ভালো করে দেখো, এখানেই পড়া হয়ে যাবে। এই যে পিরিয়ডিক সিগন্যাল that changes between 0 and 1। এটা একটা পিরিয়ডিক সিগন্যাল যেটা হচ্ছে লো স্টেট এবং ওয়ান এর মধ্যে যখন কাজ করে। অর মানে জিরোটাকে বলা হচ্ছে লো লেভেল, ওয়ানটাকে বলা হচ্ছে হাই লেভেল। অর লো লেভেল অ্যান্ড হাই লেভেল। বুঝতে পারছো তো নাকি? এবারে দেখো, ভালো করে দেখো, ফ্লিপ ফ্লপ তা 4 ধরনের হয়। এইটা একটা ক্লক অনুযায়ী কাজ করছে। ফ্লিপ ফ্লপ 4 ধরনের হয়। এবং মানে ক্লকের হচ্ছে রাইজিং টাইম আছে, এটা হচ্ছে মানে ফলিং নেগেটিভ এজ আছে। এবার ফ্লিপ ফ্লপ 4 ধরনের হয়, দেখো। কি কি তার মানে ফ্লিপ ফ্লপ হয়? ফ্লিপ ফ্লপ 7 ধরনের হয়।
কি কি হয়, একটা হচ্ছে লেভেল ট্রিগার। দেখো ভালো করে দেখো, ফ্লিপ ফ্লপ 4 ধরনের হয়। এক ধরনের মানে ফ্লিপ ফ্লপকে বলা হচ্ছে লেভেল ট্রিগার, মানে এগুলো অনেকটা ল্যাচের মতন। লেভেল ট্রিগার। এক ধরনের ফ্লিপ ফ্লপকে বলা হচ্ছে এজ ট্রিগার। আচ্ছা, এটাকে বলা হচ্ছে পালস ট্রিগার। আর আরেক ধরনেরকে বলা হচ্ছে ডাটা লকআউট। এটা অনেক আধুনিক আর কি, ডাটা লকআউট। দেয়ার আর 4 কাইন্ডস অফ ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, ক্লক পালস। One is level trigger, another is edge trigger, another is pulse trigger, and fourth is data lockout. ওকে, বোঝা গেছে তো নাকি? মানে এমনি যেটা মানে ডাটা সব থেকে সোজা হচ্ছে তোমার লেভেল ট্রিগার, সেটা হচ্ছে ওই ল্যাচের মতন আর কি। হ্যাঁ, ফ্লিপ ফ্লপস, ক্যান বি আইদার সিম্পল। সিম্পল মানে হচ্ছে গেটেড, গেটেড ল্যাচ। এই গেটেড ল্যাচটাকেই বলা হচ্ছে এসটি মানে লেভেল ট্রিগার, অলসো নোন অ্যাজ লেভেল ট্রিগার, নোন অ্যাজ লেভেল ট্রিগার। মানে এনাবলড যে, হ্যাঁ, মানে এনাবলড যে তোমার বে করা হয় ট্রিগার। এনাবল ফ্লিপ ফ্লপটাকে বলা হচ্ছে লেভেল মানে লেভেল ট্রিগার আর কি, আর কিছু নয়। আর ক্লক ট্রিগার, মানে ক্লক ফ্লিপ ফ্লপ হতে পারে। ক্লক ফ্লিপ ফ্লপের মধ্যে হচ্ছে সিঙ্ক্রোনাস হতে পারে, আর এজ ট্রিগার। সিঙ্ক্রোনাস হতে পারে, সিঙ্ক্রোনাস আর এজ ট্রিগার। এজ ট্রিগার অথবা মানে আরো কমপ্লেক্স হতে পারে, মোর কমপ্লেক্স। মোর কমপ্লেক্স কি, পালস ট্রিগার হতে পারে, পালস ট্রিগার হতে পারে, আর ডাটা লকআউট হতে পারে। লকআউট হতে পারে। মানে এই যে লেভেল ট্রিগারকে বলা হচ্ছে ল্যাচ। আমরা যে ল্যাচ এতক্ষণ পড়লাম, মানে আগে যে ক্লাসগুলো আমরা ল্যাচ পড়েছি, ল্যাচটা হচ্ছে এনাবল ল্যাচটাই হচ্ছে লেভেল ট্রিগার। মানে যখন মানে হাই হচ্ছে হাই লেভেল, হ্যাঁ, হ্যাঁ, মানে একটা লেভেলে যখন থাকছে, মানে অ্যাক্টিভ হাই মানে হচ্ছে একটা লেভেল, অ্যাক্টিভ লোতে একটা লেভেল, এই হচ্ছে ব্যাপার আর কি। ল্যাচ কথার অর্থ হচ্ছে স্টোর এলিমেন্টস, মানে ডাটা স্টোর করা। আচ্ছা, বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমি আসছি লেভেল ট্রিগার ফ্লিপ ফ্লপ। লেভেল ট্রিগার মানে আসছি আমি, এরপরে আমরা আসছি লেভেল, মানে যে কোনো ইনপুটটা হাই লেভেল, লেভেল ট্রিগার ফ্লিপ ফ্লপ। ভালো করে দেখো, এখানেই পড়া হয়ে যাবে কিন্তু তোমাদের। লেভেল ট্রিগার ফ্লিপ ফ্লপ। আচ্ছা, লেভেল ট্রিগার ফ্লিপ ফ্লপ দেখো, এটা হচ্ছে এস,
এটা হচ্ছে আর, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ। এই তো ব্যাপার নাকি? আর একটা ইনপুট থাকে, সেটা হচ্ছে ক্লক। ক্লক ইনপুট থাকে। আচ্ছা, ক্লক ইনপুটটা হাই হতে পারে, আবার লো হতে পারে। এইটা এক ধরনের হয়। এটা হচ্ছে পজিটিভ লেভেল, মানে এটা হচ্ছে এনাবল্ড, মানে ক্লকটাকে, মানে ক্লক এক ধরনের এনাবল্ড, বুঝতে পারছো তো? মানে এইটা ধরো একটা মানে এর যখন হাই হয়, ক্লকটা যখন হাই স্টেটে থাকছে তখনই কিন্তু এটা কাজ করছে। এটা হচ্ছে পজিটিভ লেভেল ট্রিগার এ ফ্লিপ ফ্লপ। পজিটিভ লেভেল বলছি আমি, ট্রিগার ফ্লিপ ফ্লপ, এফএফ মানে ফ্লিপ ফ্লপ। এইটা হচ্ছে পজিটিভ লেভেল ফ্লিপ ফ্লপ, মানে ট্রিগার ফ্লিপ ফ্লপ। অর্থাৎ যখন দেখো, মানে এই যে মানে ক্লকটা যখন হাই স্টেটে থাকছে তখনই শুধুমাত্র কিন্তু এটা মানে এর পজিটিভ লেভেল, মানে এখানে যদি হাই স্টেটে থাকছে সেই সময় হচ্ছে এটা কাজ করছে। লো স্টেটে থাকলে কিন্তু কাজ করে না। এবারে আমরা আসছি, ভালো করে দেখো, নেগেটিভ এর ক্ষেত্রে এর লজিক ডায়াগ্রামটা কি হয়? এরও একই দুটো থাকে, একটা কিউ, একটা হচ্ছে কিউ ড্যাশ। এটারও হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ, মানে নেগেটিভ এজ, নেগেটিভ লেভেল এজ এখনো আসিনি আমি, নেগেটিভ লেভেল এস আর, এটা হচ্ছে ক্লক। হ্যাঁ, এখানে একটা মানে এরকম গোল করা থাকে, গোল করা থাকে, মানে এটা যে নেগেটিভ এজ। লো যখন শুধুমাত্র কোন স্টেটে কাজ করছে বলো তো? এটা বলো, এই ফ্লিপ ফ্লপটা, ডান দিকের ফ্লিপ ফ্লপটা কোন দিকে, মানে কোন স্টেটে কাজ করে বলো? স্টেট। হ্যাঁ, লো স্টেটে কাজ করছে। শুধুমাত্র ক্লক পালস যখন লো স্টেট হচ্ছে তখন সেটা কাজ করছে। এটা হচ্ছে নেগেটিভ লেভেল ট্রিগার ফ্লিপ ফ্লপ। মানে তাহলে কি, এটা হচ্ছে কিছুই নয়, এটা হচ্ছে এনাবল্ড ল্যাচ। এনাবল্ড ল্যাচ তো নাকি এক ধরনের, মানে লেভেল ট্রিগার ফ্লিপ ফ্লপ আর এনাবল্ড ল্যাচ একই জিনিস। এটা হচ্ছে নেগেটিভ লেভেল ট্রিগার ফ্লিপ ফ্লপ। অর্থাৎ ক্লক যখন নেগেটিভ থাকছে, মানে ক্লক যখন লো থাকছে তখনই শুধুমাত্র ফ্লিপ ফ্লপটা কাজ করছে, এনাবল হচ্ছে। মানে ক্লক যখন লো হচ্ছে তখনই হচ্ছে ফ্লিপ ফ্লপটা এনাবল হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে, হ্যাঁ, এইটা হচ্ছে মানে লজিক ডায়াগ্রাম লেভেল ট্রিগার ফ্লিপ ফ্লপ। তাহলে মানে লেভেল ট্রিগার ফ্লিপ ফ্লপ দু ধরনের হয়। একটাকে বলা হচ্ছে পজিটিভ লেভেল ট্রিগার ফ্লিপ ফ্লপ, একটাকে বলা হচ্ছে নেগেটিভ লেভেল ট্রিগার ফ্লিপ ফ্লপ। তাহলে পজিটিভ লেভেল ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি হয়? ইফ the output of the flip flop output of the flip flop FF মানে flip flop response to the input changes, input changes when clock input is at high, high level, এটাকে কি বলা হয়? ইট ইজ কল্ড পজিটিভ লেভেল। এটাকে বলা হচ্ছে পজিটিভ লেভেল ট্রিগার ফ্লিপ ফ্লপ। এটাকে বলা হচ্ছে পজিটিভ লেভেল ট্রিগার ফ্লিপ ফ্লপ। কি হচ্ছে, যখন শুধুমাত্র ক্লকটা হাই স্টেট থাকছে তখন এই ফ্লিপ ফ্লপটা কাজ করছে। আর নেগেটিভ লেভেল ট্রিগার ফ্লিপ ফ্লপের কি হচ্ছে, যখন হচ্ছে মানে লো স্টেটে থাকছে তখনই কাজ করছে।
আচ্ছা দেখো একটা পজিটিভ লেভেল ট্রিগার ফ্লিপ ফ্লপের এটা দেখো তো, এটা তোমাদের নিজেদের বলতে হবে, কিন্তু এটা তোমাদের নিজেদের বলতে হবে। এবারে আমরা আসছি পজিটিভ লেভেল ট্রিগার এসআর ফ্লিপ ফ্লপ, এটা তোমাদের নিজেদের বলতে হবে, এটা একদম সোজা। পজিটিভ লেভেল ট্রিগার এসআর ফ্লিপ ফ্লপ। আচ্ছা পজিটিভ লেভেল ট্রিগার এসআর ফ্লিপ ফ্লপটা কি, এর লজিক ডায়াগ্রামটা মানে এটার লজিক ডায়াগ্রামটা কি দেখো, এর লজিক ডায়াগ্রামটা এটা কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আর, আর একটা এখানটা এটা হচ্ছে ক্লক ইনপুট। ক্লক ইনপুটটা হাই স্টেটে থাকলে তবেই কাজ করছে, মানে এটা অনেকটা ল্যাচ, মানে অ্যানাবুলড ল্যাচের একই জিনিস। তাহলে এই সার্কিট ডায়াগ্রামটা কি হবে দেখো, সার্কিট ডায়াগ্রামটা কি হবে, এই 4টা ন্যান্ড গেট দরকার, আগের একই সার্কিটটা থাকবে, এটা কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ, এইটা একই, এই এটা হচ্ছে এস ইনপুট, আর নিচেরটা হচ্ছে আর ইনপুট, আর এইটা হচ্ছে, এটা হচ্ছে ক্লক, ক্লক ইনপুট, ক্লক ইনপুট। ক্লক ইনপুটটা মানে হাই থাকলে তবেই কাজ করছে এটা, বুঝতে পারছো তো? ঠিক আছে তো নাকি, সার্কিট ডায়াগ্রাম ঠিক আছে তো, বলো। না সার্কিট ডায়াগ্রাম ঠিক নেই, বলো। বলো সার্কিট ডায়াগ্রাম ঠিক আছে না ঠিক নেই, বলো। হ্যাঁ, কিরকম তো সেই এনাবেলের মতোই। অ্যানাবুলের মতোই। আচ্ছা দেখো একটা জিনিস হচ্ছে, দেখো একই জিনিস এটা, তাহলে তাহলে এর ট্রুথ টেবিল যদি আমি করি, ট্রুথ টেবিলটা কি হবে, তাহলে ইনপুট ট্রুথ টেবিলই আসল জিনিস। ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে ট্রুথ টেবিল না করলে কিন্তু নাম্বার পাবে না। ইনপুটের মধ্যে কি কি ইনপুট আছে বলতো, ইনপুট কি কি আছে, ক্লক আছে। আচ্ছা ক্লক এত বড় কথাটা না লিখে সিএল কে লিখছি, সিএল কে মানে হচ্ছে ক্লক, বুঝতে ক্লক পারছো? তো সবসময় হাই হবে। হাই না হলে হবেই না, দাঁড়াও, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে কিউ এন প্লাস ওয়ান, ও যেটা বলছিল কিউ এন প্লাস ওয়ান বার। আচ্ছা বল, ক্লকটা এইরকম আছে, হাই স্টেটে আছে। আচ্ছা 0 0, তাহলে কি হবে বলো, আউটপুটটা কি হবে বলো, বলো কিউ এন প্লাস ওয়ান কি হবে, নো চেঞ্জ। নো চেঞ্জ মানে কি হবে এটা, কিউ এন, কিউ এন কিউ প্লাস এন ওয়ান, হবে, কিউ এন, সেটা বাইরে। কিউ এন বার মানে এটা লাস্ট স্টেট, এইটা হচ্ছে লাস্ট স্টেট। কিউ এন মানে এন প্লাস ওয়ান আবার কি, কিউ এন প্লাস ওয়ান মানে মানে এন এন প্লাস ওয়ান মানে অনেকগুলো স্টেট, দেখো এক একটা ক্লক, ধরো একটা একটা ক্লক, এইরকম অনেকগুলো ক্লক থাকে। আচ্ছা এই অনেকগুলো ক্লক মানে একটা ক্লকের সাপেক্ষে এটা চেঞ্জ হবে, ফ্লিপ ফ্লপটা কি হবে মানে চেঞ্জ হচ্ছে, ক্লক যখন হাই হচ্ছে তখন সেটা মানে চেঞ্জ হচ্ছে, আবার যখন লো হয়ে যাচ্ছে তখন আগের স্টেটে। সেই রকম কিউ এন প্লাস ওয়ান, এন তম ওয়ান ক্লকের, ধরো এটা ফার্স্ট ক্লক, এটা সেকেন্ড ক্লক, এটা থার্ড ক্লক, এটা হচ্ছে ফোর্থ ক্লক, হ্যাঁ এটা হচ্ছে এন প্লাস ওয়ান, যদি ক্লকে যেটা হবে সেটাই হচ্ছে মানে কিউ এন প্লাস ওয়ান। আউটপুটটা কি হবে, আউটপুটটা হবে মানে আগের স্টেটের আউটপুটটা হচ্ছে কিউ এন,
কিউ এন ড্যাশ। চলো এটা এই জিনিসটা বোঝা গেছে, জিনিসটা বোঝা গেছে। n+1 রুদ্রখাড়া বোঝা গেছে? স্যার। আচ্ছা দেখো, এবারে আসছি আমি, ক্লক ইনপুটটা এরকম হাই স্টেটে আছে 0 1, 0 1 হলে তাহলে কি হবে বলো? 0 এটা হবে 0 1 হবে, ঠিক আছে? এটা কি স্টেট বলে? রিসেট। এটা আগে বলা হচ্ছে রিসেট স্টেট। এবারে এখানটায় ক্লক ইনপুট হচ্ছে হাই আছে 1 0, তাহলে এটা কি হবে? বলো, এটা কত হবে? আউটপুট কি হবে? 1 1 0 হবে। এটা হচ্ছে কি কি, এটাকে বলা হচ্ছে সেট স্টেট। এবারে আসছি আমরা, ক্লক ইনপুটটা লো হলো, লো হয়েছে, এক্ষেত্রে এটা কি হবে বলো? এটা ডোন্ট কেয়ার কন্ডিশন হবে, তখন কিন্তু এই গেটটা অ্যানাবলড হবে না। এটা হচ্ছে ডোন্ট কেয়ার কন্ডিশন, মানে কিউএন, মানে আগের স্টেটটা আর কি, লাস্ট স্টেটটা কিউএন ড্যাশ, অর্থাৎ এটা হচ্ছে লাস্ট স্টেটটা। এই করছে অ্যানাবলড হচ্ছে না, মানে কি সেটা লাস্ট স্টেটটা মনে রেখেছে। এবং এই যে এখানকার ইনপুটটা হচ্ছে এস ড্যাশ, এখানকার ইনপুটটা হচ্ছে আর ড্যাশ, এইগুলো তো নট গেট হিসেবে কাজ করছে। মানে মেন ল্যাচ সার্কিট হচ্ছে কি কোনটা বলো তো? এইটা হচ্ছে মেন ল্যাচ সার্কিট নাকি? কি এটাই তো ল্যাচ সার্কিট। হুম আর এই মানে এই সার্কিটটাকে বলা হচ্ছে এই সার্কিটটাকে বলা হচ্ছে গেটিং সার্কিট, মানে এনাবল করার জন্য এই সার্কিটটাকে বলা হচ্ছে গেটিং সার্কিট, এটাকে বলা হচ্ছে ল্যাচ সার্কিট। এই ফ্লিপ ফ্লপের এই সার্কিটটা হচ্ছে ল্যাচ সার্কিট, এটা হচ্ছে গেটিং সার্কিট, আর কিছু না। বোঝা গেছে নাকি? বলো কোনটা, কোন জিনিসটা বুঝতে পারোনি বলো? দেখো কি গো, বোঝা গেছে? বোঝা গেছে স্যার। হ্যাঁ স্যার। তাহলে গেটিং সার্কিট, the logic diagram contains two section, যেটা আমি বললাম। একটাকে বলা হচ্ছে গেটিং সার্কিট, getting circuit for latch with clock input, with clock input and an active low cross coupled NAND gates, cross coupled NAND latch, active low এটা when clock input is at high, level মানে 1, S and R input control the state of the latch। বলছি আমি, of the latch। দেখো এই যে সার্কিটটা, আগের যে সার্কিটটা আমি ছবি আঁকলাম, এই সার্কিটটার বলো তো ল্যাচ সার্কিট কোনটা, আর এটা মানে মানে গেটিং সার্কিট কোনটা বলো? দাঁড়াও দাঁড়াও,
এর ল্যাচ সার্কিট কোনটা বলো? পরের যে দুটো ফ্লিপ ফ্লপ মানে পরের দুটো ন্যান্ড গেটটা হচ্ছে ল্যাচ সার্কিট, পরের দুটো যে ন্যান্ড গেটটা আছে সেটা হচ্ছে ল্যাচ সার্কিট, আর আগের দিকের যে দুটো মানে ন্যান্ড গেট আছে সেগুলো হচ্ছে গেটিং সার্কিট। কি কথা বললাম বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ স্যার, এটা আগে বলে দিয়েছেন। এটা আগে বলে দিয়েছি আমি, ওইটা আর কি। যখন ক্লক যখন 1 হয় তখন হচ্ছে মানে এটা অ্যাক্টিভ হয়, বুঝতে পারছো তো? এই হচ্ছে ব্যাপার, মানে আগের সবই একই জিনিস থাকছে। এবারে আসছি আমরা নেগেটিভ লেভেল ট্রিগার এসআর ফ্লিপ ফ্লপ। নেক্সট আমরা আসছি তোমরা এবারে বলো, মানে সবকিছু বলতে হবে কিন্তু তোমাদের। আমি ট্রুথ টেবিল তোমাদের নিজেদের বলে আমি শুধু লিখবো নেগেটিভ লেভেল ট্রিগার এসআর ফ্লিপ ফ্লপ। নেগেটিভ মানে তাহলে নেগেটিভ হচ্ছে কি শুধুমাত্র, তাহলে কি করা মানে এর লজিক ডায়াগ্রামটা কি? নেগেটিভ লেভেল ট্রিগার এর যে মানে হ্যাঁ লেভেল মানে যে লজিক ডায়াগ্রাম যদি এ করি তাহলে সেটা হবে কি হবে, এইরকম হবে। মানে এর এর লজিক সার্কিট না, এর সার্কিট সিম্বলটা এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আর। তার নেগেটিভ লেভেল চিনবো কি করে বলতো? এইটা হচ্ছে এই যে ক্লক ইনপুট ক্লকটা এইখানটা লো হবে। মানে এই যে বাবুল এইখানে একটা গোল করে দেওয়া আছে, হ্যাঁ এইখানটা হচ্ছে সিএল কে ধরো ক্লক ইনপুট, এটা মানে এইটা হচ্ছে এটা হচ্ছে লো স্টেটে থাকবে। তাহলে এটা কি করতে হবে? এটা একই মানে সার্কিটটা একই, চারটা অ্যান্ড গেট, চারটা ন্যান্ড গেট, চারটা ন্যান্ড গেট দিয়ে তোমাকে এই সার্কিটটা করতে হবে। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ, একই সার্কিট, এই তো। এটা হচ্ছে তোমার এই ইনপুটটা হচ্ছে এস ইনপুট, এটা হচ্ছে আর ইনপুট, আর এইটা হচ্ছে ক্লক ইনপুট। কিন্তু এই যে এখানে ক্লকে একটা ইনভার্টার বসাতে হবে। কেন? যখন হাই হবে তখন এটাকে লো দেখাবে, এইখানটা তোমাকে ক্লক দিতে হবে, ক্লক দিতে হবে, বুঝতে পারছো? ক্লক যদি তুমি লো দাও তখন এখানটা কি মানে ইনভার্টারের মাধ্যমে এসছে, এখানে হাই হচ্ছে। কি কথা বললাম বুঝতে পারছো তো নাকি? নাকি ঠিক আছে না ভুল আছে বল? কোন জিনিসটা বুঝতে পারছো না বল? ইনভার্টার কেন লাগানো হচ্ছে বুঝতে পারছো না নাকি? আরে এখানে ইনভার্টার নট গেট কেন লাগানো হয়েছে বুঝতে পারছো না? পেরেছো না পারোনি বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবারে দেখো এটা হচ্ছে নেগেটিভ লেভেল ট্রিগার ফ্লিপ ফ্লপ। এবারে দেখো এর ট্রুথ টেবিলটা আমি করছি। দেখো এর ট্রুথ টেবিলটা কি হয় বলো তো? ট্রুথ টেবিলটা হচ্ছে হবে কি, প্রথম কথা হচ্ছে ইনপুটস। এর কটা ইনপুট আছে বলতো? এর কটা ইনপুট আছে, কটা আউটপুট আছে? আচ্ছা, ইনপুট হচ্ছে একটা হচ্ছে ক্লক ইনপুট, ক্লক এস আর আর। একটা এস, একটা হচ্ছে আর ইনপুট। আউটপুট কি কি? কিউ এন প্লাস ওয়ান একটা আউটপুট, একটা হচ্ছে কিউ এন প্লাস ওয়ান স্টার একটা আউটপুট। আচ্ছা দেখো এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ এজ,
নেগেটিভ লেভেল মানে আউটপুট যখন লো হচ্ছে, তাহলে দেখো এই যখন আউটপুট যখন এটা হচ্ছে লো হচ্ছে, তখন হচ্ছে এটা যদি 0 0 হয়, এটা কি হবে বলো? বলো ট্রুথ টেবিলটা বলো। নেগেটিভ লেভেল, হ্যাঁ এটা কত হবে? মানে নো লাস্ট স্টেট কিউএন কিউএন ড্যাশ হবে, মানে লাস্ট স্টেটটা এ করেছে। এখানটায় কিউএনটা কি? এই ক্লকের যে ধরো একটা ক্লকটা কি শুধু এইরকম একটা ক্লক যাচ্ছে নাকি বলো? আরে ক্লকটা এইরকম একটা মানে সিরিজ অফ দ্যাট একটা এইরকম অনেক ওগুলো ক্লক যাচ্ছে, তার মধ্যে এটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর একটা মানে ফিউ ন্যানো সেকেন্ড পরে এটা আবার ফিরে আসছে এইরকম। ধরো n+1 ওয়ানের যেটা যেটা যদি এটা হয় মানে আউটপুটটা সেক্ষেত্রে হচ্ছে কিউএন প্লাস যদি এন হয়, মানে আউটপুটটা হয়, তাহলে কিউএনটা হচ্ছে কি তার আগের স্টেটটার যে আউটপুটটা। ধরো মানে কিউএন+1 যদি 4 নম্বর হয়, তাহলে কিউএনটা কত হবে বলো তো? বলো। 3 নম্বর। 3 নম্বরের যে আউটপুটটা ছিল সেটাই দেখাবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে লেভেল, মানে নেগেটিভ লেভেল ট্রিগার এসআর ফ্লিপ ফ্লপ। এটা যদি 0 1 হয় তাহলে কত হবে? S0 R1 কত হবে বলো, চোখ বন্ধ করে বলো। 0। এটা হবে 0 হবে, মানে 0 1, এটাকে মানে কি কন্ডিশন বলে, এটাকে কি স্টেট বলে? রিসেট। এটা হচ্ছে বলা হয় রিসেট স্টেট। এবার নেগেটিভ লেভেল 1 0 এটাকে কি বলে? সেট। এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে সেট স্টেট। নেগেটিভ এজ এর ক্ষেত্রে এটা হচ্ছে ধরো 1 1 1 1 এর ক্ষেত্রে কি হবে বলো তো? 1 1 এর ক্ষেত্রে কি হবে? এটা ইনভ্যালিড স্টেট, ইনভ্যালিড স্টেট, ইনভ্যালিড স্টেট। তারপরে ধরো এটা যদি পজিটিভ লেভেল করি তখন কি হবে বলো তো? এটা নেগেটিভ লেভেল করে না করে যদি এখন পজিটিভ লেভেল থাকছে তখন কি হবে? আবার লাস্টে চলে আসবে। মানে লাস্ট ইয়ারে চলে আসবে। এস আর যাই হোক না কেন এটা হচ্ছে কিউএন ড্যাশ ড্যাশ মানে লাস্ট ইয়ারে চলে আসবে। দেখো ট্রুথ টেবিলটা বুঝতে পেরেছো কি পারোনি বলো? এখানে মুখস্থ কোনো জায়গা নেই, বলো ট্রুথ টেবিলটা বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। অর্থাৎ দ্য ট্রুথ টেবিল table of SR flip-flop is generated at the negative level, at the negative level মানে 0, মানে অনেকটা সে অ্যাক্টিভ লো, এটা হচ্ছে অ্যাক্টিভ লো ল্যাচ, বুঝতে পারছো? এটা একই জিনিস, মানে অনেকটা অ্যাক্টিভ লো ল্যাচের মতন, অ্যাক্টিভ লো ল্যাচ, বুঝতে পারছো তো? apply it to the clock input. Clock input. এবারে আসছি পজিটিভ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ। পজিটিভ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ তোমরা নিজেরা বলো কি হবে? পজিটিভ ট্রিগার মানে লেভেল ট্রিগার, পজিটিভ এস ট্রিগার নয়, আমি ভুল লিখলাম। পজিটিভ ট্রিগার বললে কিছু নেই, পজিটিভ লেভেল ট্রিগার হয়, এস ট্রিগার নয়। লেভেল ট্রিগার মানে লেভেলের মানে একটা লেভেলে যখন থাকছে হয় 1 না হলে 0, মানে চেঞ্জ নয়, বুঝতে পারছো তো?
পজিটিভ লেভেল ট্রিগার হবে, এস ট্রিগার নয়, এটা এখন লেভেল ট্রিগার চলছে। আচ্ছা বলো তো, পজিটিভ লেভেল ট্রিগার আর এস ট্রিগারের মধ্যে পার্থক্যটা কি কেউ বলতে পারবে? পজিটিভ লেভেল ট্রিগার আর পজিটিভ এস ট্রিগারের মধ্যে পার্থক্য কি বলতে পারবে, বলো? পজিটিভ লেভেলটি আমাদের হাই স্টেটে যখন ফ্লিপ ফ্লপে চেঞ্জটা হবে। আর না, চেঞ্জ নয়, যখন থাকছে হ্যাঁ, তখন হচ্ছে লেভেল ট্রিগার, মানে সেই লেভেলে আছে, চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হলে সেটা এজ ট্রিগার হয়। চেঞ্জ যখন লো টু হাই হয় তখন সেটা পজিটিভ এজ ট্রিগার। হ্যাঁ, এটা কি পজিটিভ এজ ট্রিগার চলছে? না, লেভেল। এটা হচ্ছে লেভেল ট্রিগার, মানে একটা লেভেলে যখন আছে, মানে হয় দুতলায় না হলে একতলায় যখন আছে, মানে চেঞ্জ সিঁড়ি দিয়ে উঠছে না। একটা লোক যখন দুতলায় আছে বা একতলায় যখন কন্টিনিউ স্টেট করছে তখন সেটা হচ্ছে লেভেল, একটা লেভেলে আছে। আর যখন সেই একতলা থেকে যখন দুতলায় উঠছে, যখন চেঞ্জ হচ্ছে, তখন হচ্ছে এস ট্রিগার, লেভেল ট্রিগার, ডি ফ্লিপ ফ্লপ। এর লজিক ডায়াগ্রামটা আগে, লজিক সিম্বলটা এ করো, লজিক সিম্বলটা, এগুলো খুবই দরকার, এগুলো হচ্ছে রেজিস্টারের কিন্তু দরকার হয়, রেজিস্টার আছে তোমাদের, ডি ফ্লিপ ফ্লপ রেজিস্টার কাজে লাগছে। আর একটা এখানটা ইনপুট আছে, এটা হচ্ছে ক্লক ইনপুট, এটা হচ্ছে হাই। আচ্ছা, এখানটায় তাহলে এটা কটা ন্যান্ড গেট দরকার বলো তো? এটা তো এক ধরনের ওয়ান কাইন্ড অফ এসআর ফ্লিপ ফ্লপ, এখানটায় 4টা তোমার ন্যান্ড গেট দরকার নাকি? এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ, এটা হচ্ছে, বলো, এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, ডি ইনপুট, আর এটা হচ্ছে ক্লক, এটা হচ্ছে ক্লক, ক্লকে হাই দেওয়া হচ্ছে। আর এখানটা কি করতে হবে বলো, তার নট গেট দিয়ে দিতে হবে, আর কিছু না, নট গেট দিয়ে দিতে হবে, এই তো নাকি? এটাই হচ্ছে একটা পজিটিভ লেভেল ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ, তার ছবি এটা। দেখো বোঝা গেছে না বোঝা যায়নি বলো? আচ্ছা, এর ট্রুথ টেবিলটা বলো তো, ট্রুথ টেবিলটা বলো এর। ইনপুটস, আউটপুটস, এখানে ইনপুট কি কি আছে? একটা হচ্ছে ক্লক, আর একটা ইনপুট আছে ডি ইনপুট আছে, আর আউটপুটটা হচ্ছে কিউ এন প্লাস ওয়ান। বলো, ক্লক যখন হাই হচ্ছে তখন এটা যদি 0 হয় তাহলে কি হবে বলো? কিউ এন প্লাস ওয়ান কত হবে? 0 হবে। এই কন্ডিশনটাকে কি বলা হয়? রিসেট। এটা হচ্ছে রিসেট কন্ডিশন। ক্লক যখন হাই আছে তখন 1 থাকলে এটা কত হবে? 1। এই কন্ডিশনটাকে কি বলে? এটা হচ্ছে সেট কন্ডিশন। আচ্ছা বলো তো, যদি লো থাকছে তখন কি হবে বলো তো? এই সিগন্যালটা যদি লো থাকে, ক্লক সিগন্যাল যখন লো থাকছে তখন কি হবে বলো? ডি উপর ডিপেন্ড করবে। মানে ডিপেন্ড করবে, এটা হচ্ছে কিউ এন হবে, অর্থাৎ লাস্ট স্টেট হবে, লাস্ট স্টেট হবে। এবার বোঝা গেছে? এবার তুমি কিউ এন দিয়ে আমি প্রকাশ করতে পারলাম? তুমি বলছিলে না যে স্যার কিউ এন দিয়ে লিখুন আপনি, কি গো? হুম, অর্থাৎ যখন হচ্ছে মানে লো থাকছে তখন কিন্তু মানে ইনপুট ডি কে তুমি হাই করো মানে আর লো করো, যাই করো, এটা লাস্ট স্টেট দেখাচ্ছে।
অর্থাৎ when the কি গো বোঝা গেছে তো, বোঝা যাচ্ছে তো ওঙ্কারনাথ? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। when the clock input is high, Q output follows the input D. ইনপুট ডি। আচ্ছা দেখো এটা ডিলে কেন বলা হচ্ছে নাকি, দেখো ভালো করে দেখো। ডিউরিং লো লেভেল অফ দ্য ক্লক, লো লেভেল অফ দ্য ক্লক মানে ক্লকটা যখন এই যে লো লেভেলে যখন আছে, ধরো লো লেভেল অফ দ্য ক্লক, হ্যাঁ, irrespective the value of the D input, the Q output of the flip flop do not change state আর কি, irrespective of the D input, D input যাই হোক না কেন, মানে ক্লকটা যদি তোমার লো লেভেলে থাকে তাহলে কিন্তু চেঞ্জ স্টেট হবে না। দাস ফ্লিপ ফ্লপ keeps the last state, এই লাস্ট স্টেটটা ধরে রেখেছে। অ্যাজ দ্য ইনপুট, ভালো করে দেখো, as the inputs appear at output, after some delay, ইনপুটটা অ্যাপিয়ার করে আউটপুটে একটা কিছু ডিলের পরে, সেই ডিলেটা হচ্ছে কয়েক মাইক্রোসেকেন্ড বা কয়েক ন্যানোসেকেন্ড হয়, কারণ গেটের মধ্যে দিয়ে তো একটা প্রপাগেশন ডিলে থাকে, গেটে তো সঙ্গে সঙ্গে এ হয় না কি, সেই ডিলে তুমি একটা কথা বলছো সঙ্গে সঙ্গে আমি রেসপন্স করবো, কয়েকটা মাইক্রোসেকেন্ড কি কয়েক মিলি সেকেন্ড পরে আমি রেসপন্স করছি, আমার তো ডিলে হচ্ছে প্রতিটা জিনিসের। সেরকম গেটের লজিক গেটের একটা ডিলে হয়, সেই ডিলে গুলোকে বলা হচ্ছে প্রপাগেশন ডিলে হবে। একটা সিগন্যাল কোনো গেট দিয়ে পাস করার জন্য একটা প্রপাগেশন ডিলে হয়, সেইটাকে বলা হচ্ছে প্রপাগেশন, সেই জন্য হ্যাঁ সাম ডিলে, হেন্স ডি ফ্লিপ ফ্লপ ইজ কল্ড ডিলে ফ্লিপ ফ্লপ। also called as delay flip flop। ভালো করে দেখো, তাহলে মানে কি ইনপুটটা তাহলে কি আউটপুটে অ্যাপিয়ার করে, হ্যাঁ কিছু সময় পরে, কিছু ডিলের পরে, সেই জন্য এটাকে বলা হয় ডিলে ফ্লিপ ফ্লপ। এবারে আসছি আমরা পজিটিভ ট্রিগার জেকে ফ্লিপ ফ্লপ। পজিটিভ লেভেল ট্রিবা, পজিটিভ এখনো কিন্তু আমি পজিটিভ লেভেলে আছি, মানে এজে আসিনি কিন্তু। পজিটিভ লেভেল ট্রিগার জেকে ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ।
দেখো ওটা আর কিছুই নয়, আগের যে ফ্লিপ ফ্লপটা এসআর ফ্লিপ ফ্লপটাকে একটু মডিফিকেশন করা হয়েছে, আর কিছুই নয়। কিভাবে আমি মডিফিকেশন করবো দেখো, এর লজিক ডায়াগ্রামটা এটা, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ, এটাকে বলা হচ্ছে এস, আর এটা হচ্ছে আর। এটা এস মানে এস সমান হচ্ছে জে আর ই। আমি বলছি, সব বলে দিচ্ছি আমি। হাই, আচ্ছা ঠিক আছে, এর পরের দিন না হলে